চলতে থাকে তাহলে লকডাউনেরও মতো আরও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্টিং, আমি হলাম মৃণাল রয়। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইন্ডিয়া রিপোর্টস ওভার 1000 অ্যাক্টিভ কোভিড কেসেসের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে 2025-এ। আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে JN.1 যে নতুন ভেরিয়েন্ট সেটার কথা বলেছিলাম, কিন্তু এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা 4 গুণ হয়ে গিয়ে দাঁড়িয়েছে। সব কিছু আজকের ভিডিওতে জানাবো, কি হচ্ছে এক্স্যাক্টলি এবং কি করতে হবে। তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। যাই হোক, ভিডিওতে আসা যাক। হোয়াট ইজ হ্যাপেনিং, এক্স্যাক্টলি কি হচ্ছে। উইথ অ্যাক্টিভ কেসেস সারপাসিং 1000 ফর ফার্স্ট টাইম দিস ইয়ার। দেখুন, 2025-এ কিন্তু প্রথমবার বলা হচ্ছে 1000 কেসেসের উপরে দেখা যাচ্ছে। বেসিক্যালি এটা কিন্তু দেখা যাচ্ছে কেরালা, মহারাষ্ট্র, দিল্লি এইসব স্টেটে। দেখুন, হুট করে এটা বেড়ে গেল কেন। এই ভিডিওতে আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে সিঙ্গাপুরে কিন্তু অনেক কেসেস দেখা যাচ্ছে এবং ভারতে তখন কিন্তু অনেক কম সংখ্যায় ছিল। পরবর্তীতে কিন্তু ভারতে এখন 4 গুণ বলা হচ্ছে। 1000 কিন্তু কেসেস বর্তমানে দেখা যাচ্ছে। এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে ঘটলো। এটা কিন্তু একটা বিশাল বড় জাম্প। কারেন্ট কোভিড-19 সিনারিও ইন ইন্ডিয়া। দেখুন, আমি অলরেডি যেটা বললাম, অ্যাক্টিভ কেসেস মে 19-এর মধ্যে 257 জন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু মে 26-এর রিপোর্টে সেটি দাঁড়িয়ে 1009 জনে দাঁড়িয়েছে। এক সপ্তাহের মধ্যে কিন্তু 4 গুণ এসে দাঁড়িয়েছে। র্যাপিড কমিউনিটি লেভেল ট্রান্সমিশন, কিন্তু এটা মানুষের মধ্যেই কিন্তু র্যাপিডলি ছড়াচ্ছে। এলি কিন্তু যে পজিটিভ রিপোর্ট তা কিন্তু আসছে, এটা কিন্তু সরকারি রিপোর্ট সেটা কিন্তু। এর পাশাপাশি কিন্তু যারা স্যাম্পল পাঠায়নি তাদেরও কিন্তু হতে পারে। সংখ্যাটা কিন্তু অনেক বেশি দাঁড়াতে পারে। আমি যদি স্টেট ওয়াইজ ব্রেকডাউনের কথা বলি, দেখুন কেরালাতে বলা হচ্ছে অ্যাক্টিভ কেসেস 430 জন, 95 জন ছিল মে 19-এর মধ্যে, কিন্তু সেটা এসে দাঁড়িয়েছে 430 জন বর্তমান সিচুয়েশনে। এবং যেটা মৃত্যুর খবর বলা হচ্ছে সেটা 2 জনের এবছরে। যদি ডিস্ট্রিক্ট লেভেলের কথা বলি যে কোন ডিস্ট্রিক্টে মোস্ট এফেক্টেড, সেটা বলা হচ্ছে ত্রিবেন্দ্রপুরম, যেটা বড় শহর বলা হয় কেরালার মধ্যে। এবং হেলথ রেসপন্স যেটা বলা হচ্ছে ইনক্রিজ হসপিটাল সার্ভিলেন্স, যেটা হসপিটালে অলরেডি সার্ভিলেন্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু পাবলিক যে ওয়ার্নিং, স্কুল কলেজ ওয়ার্কশপ তা কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে। এবং যদি মহারাষ্ট্রের কথা বলি, অ্যাক্টিভ কেসেস কিন্তু বর্তমানে 209 জন, যেটি এক সপ্তাহ আগে কিন্তু 56 জন ছিল। এবং মৃত্যুর খবর যেটা বলা হচ্ছে এবছরে সেটা হচ্ছে 4 জন। বেসিক্যালি যে হাই ইনসিডেন্ট ডিস্ট্রিক্ট বলা হচ্ছে সেটা মুম্বাই, পুনে, থানে, মহারাষ্ট্রের মধ্যে। এবং টেস্টিং এবং আইসোলেশন যে প্রোটোকল সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মুম্বাই যে স্লাম সেটা কিন্তু অলরেডি করা হচ্ছে এবং হসপিটালগুলোকেও কিন্তু কড়াভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যদি দিল্লির কথা বলি, দিল্লিতে বর্তমানে কিন্তু অ্যাক্টিভ কেস 104 জন, এবং যেটি এক সপ্তাহ আগে কিন্তু মাত্র 5 জন ছিল। দেখুন, যদি সিমটমের কথা বলি, ভাইরাল ফিভার লাইক, বর্তমানে কিন্তু এটা মাইল্ডে রয়েছে। দেখুন, যে দিল্লির হেলথ মিনিস্টার পঙ্কজ সিং তিনি বলেছেন সিচুয়েশন কিন্তু অ্যালার্মিং, কিন্তু আমাদের যে রিকোয়ার্স ভিজিলেন্স, কিন্তু আমাদের সেটা সাহসের সাথে করতে হবে। অলরেডি যে হসপিটালে আইসিইউ বেডের অ্যাভেলেবিলিটি বা অক্সিজেন যে সিলিন্ডার সেগুলো কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। এবং তার পাশাপাশি যদি আদার এফেক্টেড স্টেটের কথা বলি, সেটা গুজরাটে কিন্তু 83 জন, তামিলনাড়ুতে 69 জন, কর্ণাটকা 47, উত্তরপ্রদেশ কিন্তু 15, ওয়েস্ট বেঙ্গল 12 এবং মধ্যপ্রদেশে 2 জনের কথা বলা হচ্ছে। দেখুন, অ্যাক্টিভ কেস বলতে এটা কিন্তু সরকারের ডেটা, তার পাশাপাশি কিন্তু অনেকের হতে পারে কিন্তু স্যাম্পল হয়তো সরকারের কাছে নেই, বা অনেকের হয়েছে তারা কিন্তু নিজেও জানে না, এরকমটাও হতে পারে। দেখুন, সব কিছু নিয়ে যখন কথা বলা হচ্ছে, এটা কিন্তু ওমিক্রনের সাবভেরিয়েন্ট, যে নতুন কোভিড-19 সেটা কিন্তু ওমিক্রনের সাবভেরিয়েন্ট JN.1, এটা কিন্তু নতুন, যেটা 2025-এ বলা হচ্ছে। দেখুন, ডোমিনেন্সের যদি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 53% সিকুয়েন্স স্যাম্পল, এবং সিমটম যদি সিমিলার লাইক ফিভার, যে করোনা ভাইরাসের আগে যেমন সিমটম ছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে, জ্বর, সর্দি এরকমই কিন্তু। দেখুন, যদি সিভিয়ারিটির কথা বলি, এটি মোস্টলি লাইন্ড এবং স্প্রেড কিন্তু ফাস্টার, যে করোনা ভাইরাসের কিন্তু এটা কিন্তু স্প্রেড কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। তার পাশাপাশি BA.2 যদি কথা বলি, সেটা প্রিভ্যালেন্স 26%, মোর স্টেবিলাইজ ভেরিয়েন্ট। এবং তার পাশাপাশি কিন্তু ইমার্জিং যে ভেরিয়েন্ট NB.1.8.1, LF.7, এটা কিন্তু ভেরিয়েন্ট আন্ডার মনিটরিং বাই হু, এটা কিন্তু অলরেডি মনিটরিং করা হচ্ছে এই বিষয়ে। আমরা যদি ভাইরাসের ভেরিয়েন্টগুলোকে কম্পেয়ার করি, বর্তমানে যে স্ট্রেন ইভ্যালুয়েশন প্যারামিটার বলা হচ্ছে, যে ডেল্টা ভেরিয়েন্ট আমরা জানি 2021 সালে যেটা ডেল্টা ভেরিয়েন্ট, বর্তমানে JN.1 2025, এবং যেটা হুয়ের আন্ডারে সার্ভিলেন্সে রয়েছে, সেগুলো কিন্তু যে ফিচার্স রয়েছে, ট্রান্সমিসিবিলিটি যদি বলা হয় কত তাড়াতাড়ি ছড়িয়ে যায়, ডেল্টা যেমন মিডিয়াম ছিল, এবং BA.2 2022 যেটা বলা হচ্ছে সেটা কিন্তু হাই, এবং JN.1 যেটা 2025 সেটা কিন্তু ভেরি হাই বলা হচ্ছে, যেটা হুয়ের আন্ডারে রয়েছে সেটা কিন্তু আননোন, তার কিন্তু
যাচ করা হচ্ছে। দেখুন যদি ইমিউন এসকেপের কথা বলি, ইমিউন যে করোনা ভাইরাসে ইমিউন সিস্টেমটা থাকে সেটা যদি এসকেপের কথা বলি, এটা হচ্ছে লো, সেক্ষেত্রে কিন্তু এটা ডেঞ্জারাস ছিল, বলা হচ্ছে মডারেট। তার পাশাপাশি JN.1 হচ্ছে হাই, হুয়ের আন্ডারে রয়েছে সেটা হচ্ছে সাসপেক্টেড হাই, বলা হচ্ছে হাই। লাংস ইনভলভমেন্ট যদি সার্ভাইভার রেয়ার আননোন। ফার্টিলিটি রিস্ক যেটা বলা হচ্ছে ডেল্টাতে কিন্তু হাই ছিল, BA.2 2022 সেটাতে লো বলা হচ্ছে, JN.1 সেটাতে ভেরি লো। ভিজিলেন্ট রেজিস্ট্যান্সের কথা বলা হচ্ছে লো, সামহাট মডারেট, লাইকলি মডারেট। হসপিটালাইজেশন যেটা নিট বলা হচ্ছে, ডেল্টার ক্ষেত্রে কিন্তু এটা হাই ছিল, হসপিটালাইজেশন কিন্তু আমরা ডেল্টার সময় অনেক বেশি দেখেছিলাম। BA.2 এর ক্ষেত্রে কিন্তু লো, JN.1 এর ক্ষেত্রে বর্তমানে বলা হসপিটালাইজেশন কিন্তু সেরকম হচ্ছে না, এটা কিন্তু ভেরি লো। NB.1.8.1 সেটা কিন্তু আননোন। দেখুন ইউনিয়ন হেলথ মিনিস্টার অলরেডি কিন্তু কন্ডাক্টেড হাই লেভেল রিভিউইং মিটিং অলরেডি কিন্তু মিটিং করছেন। তার পাশাপাশি যে অ্যাডভাইজারি অল স্টেটকে কিন্তু ইনক্রিজ সার্ভিলেন্স অলরেডি কিন্তু সেটা ইনক্রিজ সার্ভিলেন্সের কথা বলা হয়েছে। সেন্ড মোর স্যাম্পল অফ জিওমিক সিকুয়েন্সিং অলরেডি কিন্তু বেশি করে স্যাম্পল পাঠাতে বলেছে, হসপিটালগুলোকে কিন্তু মনিটর করতে বলা হয়েছে। দিল্লির যে চিফ মিনিস্টার রেখা গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন উই আর ফুললি প্রিপেয়ার্ড, কারণ এর আগে যখন করোনা ভাইরাস দিল্লিতে দেখা গিয়েছিল তখন কিন্তু অলরেডি দেখা গিয়েছিল যে দিল্লিতে কিন্তু অক্সিজেন সিলিন্ডারের অভাব অনেক ছিল। দেখুন অলরেডি যে পাবলিক হেলথ এক্সপার্ট ওয়ান্স যেটা সতর্ক দিয়েছেন, হসপিটালাইজেশন ইজ লো, বর্তমানে কিন্তু হসপিটালাইজেশন হচ্ছে না সেরকম, কিন্তু স্পিড অফ স্প্রেড কিন্তু কনসার্নের একটা বিষয়। দেখুন রিকমেন্ডেশন বলতে সেরকম কিছু না, কিন্তু রিকমেন্ডেশন আমাদের নেওয়া উচিত, কারণ আমাদের কিন্তু সুস্থ থাকতে হলে আলটিমেটলি যেটা করেছিলাম সেটাই কিন্তু করা উচিত। অলরেডি মাস্কের কথা বলা হচ্ছে, তারপরে হ্যান্ড স্যানিটাইজারিং কথা বলা হচ্ছে, যেগুলো না করা উচিত। ডক্টরকে না দেখিয়ে কিন্তু বিভিন্ন ওষুধপত্র এগুলো নেওয়া উচিত নয়, এবং তার পাশাপাশি যে মিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু স্প্রেড না করাই ভালো। যেটা কনক্লুশন এসে দাঁড়াচ্ছে যে আমাদের কাছে যেগুলো ডেটা আসছে তার মধ্যে যেটা বলা হচ্ছে যে এটা সিজনাল এবং ভেরিয়েন্ট ড্রিভেন স্পাইক, নট প্যান্ডামিক লেভেল। এটা প্যান্ডামিক লেভেলের মতো কিন্তু বড় নয় আপাতত, কিন্তু বর্তমানে কনসার্নিং এর বিষয়, মানুষের সচেতন থাকা উচিত। বলা হচ্ছে আমাদের দেশে অলরেডি কিন্তু সবারই ভ্যাকসিনেশন নেওয়া রয়েছে, তো আমাদের ক্ষেত্রে অতটা ইফেক্টিভ নয়, কিন্তু বলা যায় না কখন কি হয়ে যায়। যাই হোক আপাতত এগুলোই আপডেট, পরবর্তীতে কোনো আসলে আমি অবশ্যই জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।